আসসালামু আলাইকুম। লাভলি রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি চলে আসলাম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। তো চলুন চটপট দেখে নিই মালাইকারিটা কীভাবে রেডি করলাম। ফার্স্ট আমরা এখানে এক পিস ছোট নারকেল নিয়ে নিলাম। এরপর নারকেলটা তুলে এটা আমরা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা আমরা পেস্ট করে নেওয়ার পর এর থেকে দুধটা আমরা বার করে নেব। এরপর নিয়ে নিলাম আমরা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা বেছে পরিষ্কার করে নেব। তো চিংড়ি মাছটা বেছে পরিষ্কার করে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট একটু আমরা রেস্টে রেখে দেব। তো এটা আমরা সুন্দরভাবে মেখে নিলাম। এরপর আমরা 2 পিস পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিলাম। 2 পিস পেঁয়াজ এখানে আমরা কেটে রাখলাম। এরপর একটা কড়াই নিয়ে এর মধ্যে আমরা নিয়ে নিলাম সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছ। মাছটা আমরা ফার্স্ট তেলের মধ্যে ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা একটা পাত্রে নিয়ে নেব। এরপর এই তেলে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে এটা তেলের সঙ্গে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা বাদামি কালার চলে আসছে। তো পেঁয়াজের রঙটা বাদামি কালার চলে আসার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে মশলাটা এবার ভালোভাবে আমরা কষিয়ে নেব। তো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। মশলাটা পুরোপুরি কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে নারকেল থেকে দুধটা বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। এটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার এটা গ্যাসের জালটা একটু আস্তে দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না এটা গায়ে গায়ে চলে আসছে। তো এটা একটু গায়ে গায়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম তেঁতুলের টক জল। যেই তেঁতুলের টক জলটা আমরা বানিয়ে রেখেছিলাম। রেসিপিটা হওয়ার মুখে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তোমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা পুরো গায়ে গায়ে চলে এসেছে। তোমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু
এই চিংড়ি মাছের মালাইকারি এইভাবে একবার রেডি করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। তো আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহী করবেন। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি।